ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 1-এর ইউনিট 2-এর অ্যাক্টিভিটি 10, 11, 12A, 12B, 13A এবং 13B। তো অ্যাক্টিভিটি 10-এ কী বলা রয়েছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম A উইথ দেয়ার মিনিংস ইন কলাম B। অর্থাৎ এ স্তম্ভের শব্দগুলির সঙ্গে বি স্তম্ভের অর্থের মিল করো। বি স্তম্ভের মিল করো। তো 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো স্তম্ভে কী শব্দগুলো দেওয়া রয়েছে? একে রয়েছে ফ্যাসিনেটিং, আকর্ষণীয়। 2 রয়েছে মেয়ারলি, কেবলমাত্র বা শুধুমাত্র। 3 বলা রয়েছে ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে। 4 রয়েছে অ্যালফাবেট, বর্ণমালা। 5 রয়েছে সারফেস, যার বাংলা অর্থ উপরিভাগ বা উপরিতল। ওর্ন হচ্ছে জীর্ণ বা ক্ষয়িত। ওর্ন কথাটা আসছে উইয়ার থেকে, উইয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন, এবং যার অর্থ হয় জীর্ণ বা ক্ষয়িত। তো এখানে বিস্তম্ভে যে শব্দ বা শব্দগুচ্ছগুলো দেওয়া রয়েছে, সেখানে কি বলা আছে? এতে দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় অক্ষরের সমষ্টি, বর্ণের সমষ্টি বা গুচ্ছ, সেটাই হচ্ছে অ্যালফাবেট। তাহলে তার জন্য এটা কি করা হয়েছে? অ্যালফাবেট 4 নম্বর রয়েছে, এখানে 4 লেখা হয়েছে। তারপরে হচ্ছে টপ ভিজিবল সাইট, সর্বোচ্চ দৃশ্যমান দিক বা অংশ। তো সর্বোচ্চ দৃশ্যমান অংশটাই হচ্ছে সারফেস, 5 নম্বর, তার জন্য এখানে 5 লেখা রয়েছে। তারপরে হচ্ছে বিকেম ড্যামেজড বা ইউজ, ব্যবহারের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া। তো সেটা হচ্ছে জীর্ণ বা ক্ষয়িত, জীর্ণ, তার জন্য এটা 6 লেখা রয়েছে এখানে। অনলি অর জাস্ট, কেবলমাত্র বা শুধুমাত্র, এটা হচ্ছে মেয়ারলি, 2, এখানে 2 লেখা রয়েছে। লাকিলি, সৌভাগ্যক্রমে, ভাগ্যক্রমে, সেটা হচ্ছে ফরচুনেটলি, তার জন্য এখানে 3 লেখা রয়েছে। আর বাকি রয়েছে ভেরি ইন্টারেস্টিং ও চার্মিং, খুব আকর্ষণীয় বা মনোমুগ্ধকর, সেটা হচ্ছে ফ্যাসিনেটিং, তার জন্য এটা এখানে 1 লেখা রয়েছে। এই হলো অ্যাক্টিভিটি 10। তো এরপর রয়েছে অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 কী বলা রয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ বাক্স থেকে উপযুক্ত বিপরীত শব্দ নিয়ে তলায় দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে বসাও। তলায় দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে বাক্স থেকে উপযুক্ত বিপরীত শব্দ নিয়ে বসাও। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছু অতিরিক্ত শব্দ দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তার জন্য কিছু বাড়তি শব্দ দেওয়া রয়েছে। তো কী বলা রয়েছে? শব্দগুলো বক্সের মধ্যে হোপফুল, হোপফুল হচ্ছে যে আশাজনক বলা যেতে পারে। লস্ট, লস্ট কথাটা আসছে লুজ থেকে, লুজ মানে হারিয়ে ফেলা, লুজের পাস্ট হচ্ছে লস্ট। অ্যাড মানে যোগ করা। লেফট কথাটা আসছে লিভ থেকে, লেফট কথাটা আসছে লিভ থেকে, লিভ মানে হচ্ছে ত্যাগ করা। আগলি, আগলি হচ্ছে কুৎসিত কথাকার। লেট, লেট হচ্ছে সাধারণত সময় সম্বন্ধে পরবর্তীতে বা দেরিতে বোঝায়। আর বলা রয়েছে স্যাড, দুঃখিত, বিষণ্ণ। আর রাফ হচ্ছে রুক্ষ, কর্কশ বা রূঢ় বোঝায়। তো এরপর রয়েছে কি সেন্টেন্সগুলো কী বলা রয়েছে এখানে? এতে বলা রয়েছে দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। তোমরা টেক্সট বইটা দেখবে, এখানে আন্ডারলাইন করা রয়েছে আগলিতে। দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, ব্যক্তিটি বা লোকটি বিখ্যাত হয়েছিল তার জীবনের শুরুর দিকে বা গোড়ার দিকের বছরগুলোতে, শুরুর দিকে এখানে। আর তার এখানে অপোজিট হিসাবে ব্যবহার করতে হবে লেট। লেট বলতে এখানে শেষের দিককে বোঝানো হচ্ছে। লেট মানে যেমন দেরি হয়, তেমনি শেষের দিককেও বলা হচ্ছে লেট। তো আর্লির অপোজিট হবে এখানে লেট। তারপর রয়েছে সি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে খুব আনন্দিত দেখাচ্ছে। হ্যাপি হচ্ছে আনন্দিত, তাহলে এটা হচ্ছে স্যাড। এখানে আন্ডারলাইন রয়েছে হ্যাপিতে, তার অপোজিট হবে স্যাড। তারপর বলা হচ্ছে দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক। অর্থাৎ দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি, বিশালাকার গাছটির কাণ্ডটির কী রয়েছে? হ্যাজ এ স্মুথ বার্ক। স্মুথ হচ্ছে মসৃণ, বার্ক হচ্ছে যে বাকল বা ছাল হয়ে গেছে, সেটাকে বার্ক বলা হচ্ছে। এখানে টেক্সটে দেখবো আন্ডারলাইন করা হচ্ছে স্মুথে, স্মুথ হচ্ছে মসৃণ, এবং তার পরিবর্তে আমরা ব্যবহার করব রাফ হচ্ছে অমসৃণ। তারপর বলা রয়েছে যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। যতীন ফাউন্ড হচ্ছে খুঁজে পেয়েছিল, হিজ পেন্সিল বক্স, তার পেন্সিল বাক্সটিকে, অন হিজ ওয়ে টু স্কুল, তার বিদ্যালয়ে যাওয়ার পথে। তো এখানে আন্ডারলাইন করা রয়েছে ফাউন্ডে, ফাউন্ড হচ্ছে খুঁজে পেয়েছিল, এটা হচ্ছে হারিয়ে ফেলেছিল, লস্ট। এবং তারপর সর্বশেষ এখানে বলা আছে স্মিথ লার্ন টু সাবট্র্যাক্ট। সাবট্র্যাক্ট হচ্ছে বিয়োগ করা বা বাদ দেওয়া, এটা আন্ডারলাইন করা রয়েছে, এটা হবে অ্যাড, যোগ করা, বিয়োগ করা, যোগ করা। এ হলো অ্যাক্টিভিটি 11। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 12A। অ্যাক্টিভিটি 12A তে কী বলা রয়েছে? রিড দ্য প্যারাগ্রাফ বিলো, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস, উপযুক্ত স্থানে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাও। তো কী বলা রয়েছে? প্রথমে প্যাসেজটি দেখো, রহিমস ফাদার, রহিমস। আচ্ছা, আমরা একটু আলোচনা করে নিই যে অ্যাপোস্ট্রফি সাধারণত কোন জায়গায় ব্যবহার করা হয়। অ্যাপোস্ট্রফি সাধারণত ব্যবহার করা হয় কি না, অ্যাপোস্ট্রফির পরে এস ব্যবহার করে আমরা র বা এর অর্থে বাংলাতে ব্যবহার করি। আর যে দ্বিতীয় কাজটা করি, অ্যাপোস্ট্রফিতে আমরা করি
শব্দকে, একাধিক শব্দকে বা কখনো কখনো একটা শব্দকেও সংক্ষিপ্ত বা সংকুচিত আকারে লেখার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। তাহলে বলতে পারি কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার জন্য আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার করি। অ্যাপোস্ট্রফির পরে এস বসিয়ে র বা এর বোঝাই আমরা। আর অ্যাপোস্ট্রফি ব্যবহার করে আমরা কি করি, একটি শব্দকে বা কখনো কখনো একাধিক শব্দকে একসঙ্গে কন্ট্রাক্টেড আকারে, কন্ট্রাকশনে ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। তো এখানে কি বলা রয়েছে, রহিমস ফাদার, অর্থ হবে রহিমের বাবা। তাহলে এখানে র বা এর বোঝানোর জন্য এখানে অ্যাপোস্ট্রফি হবে। রহিমের বাবা ইজ এ ওয়েল নন পারসন, রহিমের বাবা একজন সুপরিচিত ব্যক্তি। দ্য অনারেবল MLA অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ, সম্মানীয় বিধায়ক, তার এলাকার বিধায়ক, ইজ হিজ রিলেটিভ, তার আত্মীয়। এলাকার সম্মানীয় বিধায়ক তার আত্মীয়, এখানে কোনো অ্যাপোস্ট্রফি ব্যবহার নেই। হি হ্যাড ডোনেটেড এ গুড সাম অফ মানি টু দ্য লোকাল লাইব্রেরি ফর বাইং বুকস। কী বলা হচ্ছে, হি হ্যাজ ডোনেটেড এ গুড সাম অফ মানি, তিনি একটা ভালো অঙ্কের টাকা দান করেছেন টু দ্য লোকাল লাইব্রেরি, স্থানীয় পাঠাগারকে, ফর বাইং নিউ বুকস, নতুন বই কেনার জন্য। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে না বুকসে, কেননা বুকস বইগুলো, বইয়ের প্লুরাল বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে, এখানে রবা এর বোঝানো হচ্ছে না। আবার এখানে কোনো কন্ট্রাক্টেড ফর্মও নাই, তো তার জন্য এখানেও কোনো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হচ্ছে না। তারপর বলা হচ্ছে দ্য লাইব্রেরি ইজ লোকেটেড, লাইব্রেরিটি অবস্থিত, পাঠাগারটি অবস্থিত নিয়ার দ্য গার্লস হাই স্কুল, অর্থাৎ বালিকাদের বিদ্যালয়ের কাছে। তো এখানে হবে গার্লসের এসের পরে বালিকাদের বোঝার জন্য এসের পরে অ্যাপোস্ট্রফিটি ব্যবহার করা হবে। তারপর রয়েছে কি বলা হলো, তাহলে পাঠাগারটি অবস্থিত বালিকাদের বিদ্যালয়ের কাছে। তারপর রয়েছে সবিনাস ব্রাদার, সবিনা হচ্ছে নাম এবং তার র বা এর বোঝাচ্ছে সবিনার ভাই, তার জন্য এখানে সবিনার সঙ্গে অ্যাপোস্ট্রফি হবে, সবিনার ভাই। অ্যান্ড আক্রমস সিস্টার, এবং আক্রম বা আকরামের বোন, এখানে আকরাম বোঝাচ্ছে, সেক্ষেত্রেও কী হবে, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, সিস্টার ওফেন ভিজিট দ্য লাইব্রেরি, সবিনার ভাই এবং আকরামের বোন প্রায়ই লাইব্রেরিটি পরিদর্শন করে, পাঠাগারটিতে যায়। দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুকস, তারা পড়তে পছন্দ করে শিশুদের গল্পের বই, শিশুদের বোঝানোর জন্য চিলড্রেনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস করা হচ্ছে, গল্পের বই। এখানে বইয়ের ক্ষেত্রে হচ্ছে না, কেননা এখানে প্লুরাল অর্থাৎ বহুবচন আর ক্ষেত্রে এস ব্যবহার করা হয়েছে। অ্যান্ড টেগোরস পোয়েমস, এবং টেগোরের কবিতা, টেগোর বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে, টেগোরের, যাই হোক এখানে টেগোর লেখা রয়েছে, টেগোরের রবাইয়ের বোঝানোর জন্য টেগোরস পোয়েমস, এখানে পোয়েমকে বহুবচন করা হয়েছে পোয়েমস, তার জন্য এখানে পোয়েমসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। দে লাইক টু রিড চিলড্রেন স্টোরি বুক অ্যান্ড টেগোরস পোয়েমস, তারা শিশুদের গল্পের বই এবং টেগোরের কবিতা পড়তে পছন্দ করে। দেয়ার পেরেন্টস অলসো, তাদের পিতামাতা, পেরেন্টস এখানে হচ্ছে না, পিতামাতা এখানে প্লুরাল আকারে ব্যবহার করা রয়েছে, অলসো গো দেয়ার, তাদের পিতামাতাও সেখানে যায়, টু রিড নিউজ পেপার্স, খবরের কাগজ পড়ার জন্য, এটাও নিউজ পেপার্স বহুবচন রয়েছে। আফটার দ্য ডেজ ওয়ার্ক, দিনের কাজের পর, এখানে দিনের সঙ্গে দিন এর বোঝাচ্ছে, র বা এর বোঝানোর জন্য এখানে ডেজ, এখানে ডে এর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে, ডেজ ওয়ার্ক, দিনের কাজের পরে। এই হলো ব্যবহারগুলো অ্যাপোস্ট্রফি মার্কের, অ্যাপোস্ট্রফি চিহ্নের। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 12B, অ্যাক্টিভিটি 12Bতে কী বলা রয়েছে, রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটিকে পুনরায় লেখো ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম, যেটা বলছিলাম যে অ্যাপোস্ট্রফির সাধারণত দুটো ব্যবহার রয়েছে তোমাদের 12 এতে, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে সাধারণত অ্যাপোস্ট্রফি পরে এসগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে বলা হয়েছে। এখানে দেখো যে এখানে রয়েছে ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত রূপ বা সংকুচিত রূপ ব্যবহার করে, অফ দ্য ওয়ার্ডস ওয়েদার অ্যাপ্লিকেবল, যেখানে প্রয়োগ করা যাবে সেখানে কি করতে বলা হচ্ছে, ওই কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ বা সংকুচিত রূপ ব্যবহার করতে বলা হচ্ছে, সেখানেও অ্যাপোস্ট্রফি কিন্তু ব্যবহার করতে হবে। তো কি বলা রয়েছে, দ্য টিচার সেইড, শিক্ষক মহাশয় বললেন, তারপর কমা দেওয়া রয়েছে, তারপর কোটেশন ইনভার্টেড কমা শুরু রয়েছে। উই অল নো, আমরা সবাই জানি, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী। তো এখানে ইউ আরটাকে কন্ট্রাক্ট করে কী করা হয়েছে, ইউর পরে অ্যাপোস্ট্রফি, তারপর আর এর এটা তুলে আরই করা হয়েছে, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তো আমরা করছি কি, ক্যান নটটাকে কী করা হচ্ছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, এখানে কী করা হচ্ছে, এখানেও অ্যাপোস্ট্রফি দিয়ে করে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা হয়েছে, সংক্ষিপ্ত রূপ বা সংকুচিত রূপ ব্যবহার করা হয়েছে। আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ, আমি বুঝতে পারছি না কেন তুমি, ইউ হ্যাভটাকে সংক্ষিপ্ত করে কী করা আছে, ইউর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে করে হ্যাভটাকে শুধুমাত্র ভিটা রাখা হয়েছে, ইউ হ্যাভ ডান সাচ এ থিং,
আমি বুঝতে পারছি না কেন তুমি এরকম একটা জিনিস করেছ। ইউ শুডন্ট, এখানে কী করা হয়েছে, শুড নটটাকে কন্ট্রাক্ট করে শুডন্ট করা হয়েছে। বিহেভ, ইউ শুডন্ট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেটস, তোমার সহপাঠীদের সঙ্গে অশিষ্টভাবে বা অভদ্রভাবে আচরণ করা উচিত হয়নি, উচিত ছিল না। এখানেও কন্ট্রাক্টেড করা হয়েছে। প্রমিস মি, আমার কাছে প্রতিজ্ঞা করো। ইউ উইল, কী করা হচ্ছে, ইউ উইলটাকে সংক্ষিপ্ত করে আবার কী করা হচ্ছে, ইউর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে করে ডবল এলটাকে রাখা হচ্ছে, উইলের সামনের অংশটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত করে। ইউ উইল অলওয়েজ রিমেম্বার হোয়াট আই হ্যাভ সেড, এখানে আই হ্যাভটাকে কী করা হচ্ছে, আবার আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে করে ভিটা রাখা হয়েছে। আমার কাছে প্রতিজ্ঞা করো, তুমি সর্বদা স্মরণে রাখবে আমি যেটা আমি বললাম, টিচার বলছেন। তারপর বলা রয়েছে দ্য স্টুডেন্ট রিয়েলাইজড হিজ মিস্টেক, ছাত্রটি বা ছাত্রীটি তার ভুল বুঝতে পেরেছিল। এখানে কোনো কন্ট্রাক্টেড ফর্ম নেই, তার জন্য এখানে অ্যাপোস্ট্রফিও ব্যবহার করা হচ্ছে না। হি সেড, সে বললো, ছাত্রটি বললো, এখানে হি বলা রয়েছে আমরা বুঝতে পারছি, এখানে ছাত্রের কথা বলা হচ্ছে। হি সেড, সে বললো, স্যার মহাশয় আই এম সরি, এখানে আই এমটাকে কী করা হচ্ছে, কন্ট্রাক্টেড করা যাবে আই অ্যাপোস্ট্রফি এম করে, আই এম সরি, আমি দুঃখিত। আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস, এখানে আই শ্যালটাকে কী করা হচ্ছে, আই অ্যাপোস্ট্রফি দিয়ে করে এল করা রয়েছে। আই উইল নেভার বিহেভ লাইক দিস, এখানে খেয়াল রাখবে আয়ের পরে আমরা শ্যাল বা উইল দুটোই সাধারণত ব্যবহার করি, তবে আই শ্যাল বা উইল যাই হোক না কেন দুটোরই কন্ট্রাক্টেড কিন্তু আই অ্যাপোস্ট্রফি ডবল এল। আই উইল নেভার বিহেভ লাইক দিস, আমি এরকম কখনোই আচরণ করব না। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 13A, এখানে কী বলা রয়েছে, ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, অর্থাৎ নিচের তালিকাটি সঠিকভাবে পূরণ করো। এখানে এই চার্টে কী রয়েছে, 3টি কলাম রয়েছে। ফার্স্ট কলামে রয়েছে প্রোনাউন আমরা জানি নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়। এবং সেকেন্ড কলামে রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলা হয় না, যে যখন কোনো অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে সেই নাউনটির ওপর তার অধিকার প্রকাশ করে, তখন সেগুলোকে বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ কথাটা পজিস থেকে আসছে, পজিস মানে হচ্ছে অধিকারী হওয়া, তো সেখান থেকে আসছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভগুলোর সাহায্যে অধিকার বোধ প্রকাশ পায়। সাধারণত যে নাউনটির ওপর অধিকার বোঝায় তার আগে বসে সে অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয়, তো এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং তারপর রয়েছে পজিটিভ প্রোনাউন্স। এখানেও কিন্তু পজিটিভ প্রোনাউন অর্থাৎ এই ক্ষেত্রেও প্রোনাউনগুলো কী করবে, অধিকার প্রকাশ করবে, কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে, এই ব্যবহারটি অ্যাডজেক্টিভের ব্যবহারের থেকে আলাদা হবে। এখানে শুধুমাত্র অধিকারটি প্রকাশ পাবে, তো এর ব্যবহারটি পজিটিভ অ্যাডজেক্টিভের থেকে আলাদা। তো এরপর আমরা দেখব যে এখানে চারটাতে কোন কোন জায়গাগুলো ফাঁকা রয়েছে এবং কী কী তার উত্তর হয়েছে। এখানে প্রথমে রয়েছে প্রোনাউনে আই, তার বাংলা অর্থ জানো আমি। তারপর মাই দেওয়া রয়েছে, মাইয়ের অর্থ হচ্ছে আমার, এবং তারপরের এখানে পজিটিভ প্রোনাউনটি হবে এখানে মাইন। তো আই হচ্ছে আমি, মাই হচ্ছে আমার, বাংলা অর্থ হয় আমার, এবং এর পজিটিভ প্রোনাউনগুলোর অর্থ কিন্তু একই হয়, ব্যবহারটি আলাদা হয়। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের অর্থ একই হয়, কিন্তু ব্যবহার আলাদা হয়, তো অর্থগুলো তার জন্য আর লিখছি না। অর্থাৎ এর অর্থও কিন্তু হবে আমার, মাই হচ্ছে আমার, মাইন হচ্ছে আমার, এটা হচ্ছে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে প্রোনাউন। তারপরে রয়েছে উই হচ্ছে আমরা, এবং তার এখানে পজিটিভ অ্যাডজেক্টিভটা ফাঁকা রয়েছে, এটা হবে আওয়ার মানে আমাদের, এখানে আওয়ার মানে হবে আমাদের, আর আওয়ার্স মানে হচ্ছে আমাদের। তারপর রয়েছে কি, এখানে মাঝের কলামতে রয়েছে ইয়োর, এবং তারপর প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন দুটোতে ফাঁকা রয়েছে। এখানে হবে ইউ, যার বাংলা অর্থ হয় তুমি বা তোমরা। ইয়োর হচ্ছে তোমার বা তোমাদের, আর ইয়োর একই অর্থ হবে, তো এখানে হচ্ছে তোমার বা তোমাদের। তারপর রয়েছে হি দেওয়া রয়েছে, এবং এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন দুটো ঘরই ফাঁকা রয়েছে, এবং দুটোই হবে হিজ এবং হিজ। পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ হয়, এখানে পজিটিভ প্রোনাউনও হিজ হয়, তো এখানে অর্থ হবে হিজ হচ্ছে তার। তারপর রয়েছে সি মানে হচ্ছে সে, এবং আচ্ছা এটা এইখানটা ফাঁকা ছিল, হার্স দেওয়া ছিল, তো এখানে সি এবং হার হচ্ছে, সি হচ্ছে প্রোনাউন, হার হচ্ছে এখানে তার পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তো এখানে সি হচ্ছে সে স্ত্রীলিঙ্গে, আর হার হচ্ছে তার পুংলিঙ্গে, তার হচ্ছে হিজ, আর স্ত্রীলিঙ্গে হচ্ছে হার, এবং এখানে তার পজিটিভ প্রোনাউন্সটি কিন্তু পজিটিভ প্রোনাউনটা হচ্ছে হার্স, অর্থ একই, এগুলোর অর্থ একই। তারপর রয়েছে ইহা বা এটা বলতে পারি,
তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন দুটোই ফাঁকা রয়েছে। এটা হবে ইহার, ইহা বললে হবে ইহার, ইহার, এবং এটার ইটস এবং ইটস এখানে দুটো ক্ষেত্রেই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন দুটো ক্ষেত্রে হচ্ছে ইটস রয়েছে এবং দুটোর অর্থ একই হবে। এবং তারপর সর্বশেষ যে শব্দটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে দেয়ার এদিকে, তাহলে প্রোনাউনটা হচ্ছে দে আর পজিটিভ প্রোনাউনটা হবে দেয়ার্স। দেয়ার্স এর বাংলা অর্থ হবে দেয়ার হচ্ছে তাহাদের, তাহাদের বা তাদের বলতে পারি, এবং পজিটিভ প্রোনাউনটির একই অর্থ, কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার আর প্রোনাউন হচ্ছে পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স। এইগুলো হচ্ছে প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের যে চারটা রয়েছে তার উত্তর। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 13B। অ্যাক্টিভিটি 13Bতে কী বলা রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভস, অর্থাৎ উপযুক্ত পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে শূন্যস্থানগুলি পূরণ করো। এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, কী বলা হচ্ছে? ইয়েস্টারডে গতকাল, আই ফরগট টু টেক ব্যাক আমি ভুলে গিয়েছিলাম ফেরত নিতে। তারপর দেওয়া রয়েছে ড্যাশ, এখানে বলবো আমি ভুলে গিয়েছিলাম, তাহলে আমার কলম। মাই পেন এখানে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই পেন ফ্রম সুনীল, সুনীলের কাছ থেকে। গতকাল আমি সুনীলের কাছ থেকে আমার কলমটা নিতে ভুলে গিয়েছিলাম। আই গেভ হিম মাইন, এ হবে মাইন আমারটা, আমার কলমটা। ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, বিকজ কারণ, হি ডিডন্ট ব্রিং হিজ, হিজটা হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন। তাহলে এক্ষেত্রে দুটো ক্ষেত্রে পজিটিভ প্রোনাউন হচ্ছে আমি তাকে আমারটা দিয়েছিলাম, আমার বলতে আমার কলমটাকে বোঝানো হচ্ছে, বিকজ কারণ হি ডিডন্ট ব্রিং হিজ, কারণ সে তারটা আনেনি, তারটা বলতে এখানে তার কলমটাকে বোঝানো হচ্ছে। তারপর বলা হচ্ছে দ্য লিটল গার্ল, এটা একটা আলাদা প্যারা এবং এটা একটা আলাদা অর্থ বোঝাচ্ছে এখানে। দ্য লিটল গার্ল ছোট্ট মেয়েটি হ্যাজ টর্ন ড্যাশ ক্লোথস রয়েছে, টর্ন এখানে হবে হার, ছোট্ট মেয়েটির কথা বলা হচ্ছে হার ক্লোথস, ছোট্ট মেয়েটি তার পোশাক ছিঁড়ে ফেলেছে, এখানে হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে বাট হোয়াই আর ইয়োর ক্লোথস ডার্টি, কিন্তু হোয়াই আর ইয়োর ক্লোথস ডার্টি, কিন্তু তোমার পোশাকগুলো নোংরা কেন, আসলে জিজ্ঞাসা করছে, তোমরা এই পরবর্তী জায়গাটা বুঝতে পারবে, এখানে হবে ইয়োর তোমার, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আস্ক দ্য মাদার, মা জিজ্ঞাসা করেছিল টু দ্য গার্লস এল্ডার ব্রাদার্স, অর্থাৎ মেয়েটির দাদাদেরকে, এল্ডার ব্রাদার্স বলতে দাদা বোঝায়, মেয়েটির দাদারা ছিল তাদেরকে মা জিজ্ঞাসা করছে কিন্তু তোমাদের পোশাকগুলো ছেঁড়া কেন, নোংরা কেন, ডার্টি হচ্ছে নোংরা, মেয়েটা পোশাকটা ছিঁড়ে ফেলেছিল কিন্তু তার দাদাদের পোশাক নোংরা ছিল, তো মা জিজ্ঞাসা করছে বাট হোয়াই আর ইউর ক্লোথস ডার্টি, কিন্তু তোমাদের পোশাকগুলো নোংরা কেন। আস্ক দ্য মাদার টু দ্য বয়েজ এল্ডার ব্রাদার্স, টু দ্য গার্লস এল্ডার ব্রাদার্স, মেয়েটির দাদাদেরকে জিজ্ঞেস করেছিল। তো তারপর রয়েছে বলছে উই হ্যাভ সয়েলড আওয়ার ক্লোথস, তারা উত্তরে বলছে আমরা আমাদের জামাগুলোকে নোংরা করে ফেলেছি, কর্দমাক্ত করে ফেলেছি, হোয়াইল প্লেয়িং আউটসাইড, যখন বাইরে খেলা করছিলাম, দেশের তারা বলল। তো এখানেও আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই হলো অ্যাক্টিভিটি 13B এর উত্তর।